মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তহিন ফয়েজের প্রতিবেদনে। চাঁদপুর মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমির স্বপনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সহ সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। আপনারা বিনয়ের সহিত ভোট ভিক্ষা করুন, ভোট প্রার্থনা করুন, অবশ্যই বিনয়ের সাথে ভোট প্রার্থনা করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোচ্চ সমকালীন ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ধন্যবাদ জানাচ্ছি ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা কিন্তু কোন ব্যক্তির পক্ষে নই, আমরা ধানের শীষের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, আমরা তারেক রহমানের পক্ষে, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করতে যাই। আপনারা জানেন এবং আমি বিশ্বাস করি চাঁদপুর মতলব বিএনপির ঘাঁটি, বিএনপি থেকে জাতীয় নমিনেশন দেওয়া হবে, আমরা তার পক্ষে কাজ করব। কোন ব্যক্তির পঙ্গারি নয়, আমরা কারো ব্যক্তির পক্ষ নই, আমাদের নেতা একমাত্র তারেক রহমান। আমরা ধানের শীষে ভোট দিব, আমরা ধানের শীষে জয়যুক্ত করব। আমরা হলো এই আসন থেকে ধানের শীষ বিজয় হবে। জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলের হাজার হাজার নেতা কর্মী জালাল সাহেবের পিছনে জালাল শীষকে সমর্থন জানিয়েছে। আপনারা এখান থেকে জালাল সাহেবের নির্দেশে প্রতিটি কেন্দ্রে ভোট কেন্দ্রের সেন্টার কমিটি গঠন করবেন, সুবিধাজন দিবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। জীবনের ৪২টা বৎসর এই সংঘর্ষের মাঝে পরাজয় শেষ করছি, সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। একটা তো ওয়াদা ভঙ্গ করেছেন, আর একটা করেছেন, সেটা হলো আমাদের নেতা যারা তারেক রহমান বলছিলেন যে যাদেরকে নমিনেশন দেবো তার সাথে মিলেমিশে কাজ করব। তো উনি কি করেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেবের ওয়াদাকে উনি চ্যালেঞ্জ করে উনি আলাদা কর্মসূচি গ্রহণ করেছেন। এটা কিসের লক্ষ্য? এটা কি নেতার সাথে বেইমানি হচ্ছে না, মুনাফিকি হচ্ছে না? বর্তমান মানুষ কি বেনাম ভোলাবাকি চায়, বেইমান চায়, ওয়াদা ভঙ্গ করতে চায়? সুতরাং আমি অনুরোধ করব, আর ওয়াদা ভঙ্গ নয়, বেইমানি না করে জনগণের কাতারে আসুন, জনগণের ভালোবাসায় শিখতে হন। আমি তো বয়স হয়ে গেছে, কথাও ঠিক মতো স্পষ্টভাবে বলতে পারি না। আপনাদের সুযোগ আছে, সময় আছে, যদি সত্যি দলকে ভালোবাসেন, এই মতলবের মানুষকে ভালোবাসেন, মতলবের মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে, মসনদে বসাবে।